নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন যোগা ক্লাস ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদের এই পর্বে 3টি খালি হাতে ব্যায়াম আপনাদেরকে দেখাবো। যে ব্যায়ামগুলো করলে কি উপকার হয়, এই ব্যায়ামের উপকারিতা কি, কিভাবে করবেন, ব্যায়ামের সম্পূর্ণ প্রণালী কিভাবে করবেন, কতক্ষণ করবেন, সমস্ত কিছু আমি দেখাবো। তাহলে চলুন সেই ব্যায়ামগুলো কি কি। সর্বপ্রথম আমি দেখাবো আপনাদেরকে গোমুখা আসন। গোমুখা আসন কিভাবে করবেন, কখন করবেন, সম্পূর্ণ প্রণালী আর এর বেনিফিট কি, এর উপকার কি, এই ব্যায়াম করলে কি কি উপকার আছে, সমস্ত আমি ভিডিওর পরে বলবো। তাহলে চলুন দেখুন কিভাবে করি। সর্বপ্রথম আমি পা সোজা করে আমি পা মেলে বসলাম। এরপর আমার বাম পা আমি মুড়ে বসবো। বাম পা মুড়ে পায়ের পাতা আমি পাছার উপরে রাখবো। এরপর ডান পা আমি মুড়ে বাম পায়ের জঙ্ঘার উপরে রেখে এইভাবে রিল্যাক্স, কোনো টান পড়বে না, কোনো পেশিতে টান পড়বে না, বাস এইভাবে বসলাম। বসে আমার হাত পেছনে ঠিক শিকলের আঁকছির মতো থাকবে। আমি পেছন দিক দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো। এইভাবে যে পা উপরে সেই হাত উপরে, এইভাবে মেরুদণ্ড সোজা রেখে, বুক সামনের দিকে সোজা রেখে 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 40 সেকেন্ড ইচ্ছা মতো আপনি থাকতে পারেন। শ্বাস স্বাভাবিক থাকবে। এরপর আবার আমি পা চেঞ্জ করব। পা চেঞ্জ করে এবার আমি ডান পা মুড়ব। খুব ভালোভাবে রিল্যাক্সভাবে পাছার উপরে পায়ের পাতা রেখে বসে যাব এইভাবে। এরপর এই হাত উপরে তুলে পেছনে এইভাবে ব্যাস, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে। আমি পেছন দিক দিয়ে আপনাদের ঘুরে দেখাই যে পেছন দিকে আমি কী অবস্থাতে ছিলাম। পেছন দিক দিয়ে আমি ঘুরে দেখাচ্ছি। এইভাবে পায়ের গোড়ালি পেছার উপরে থাকবে, এইভাবেই। পুরো মেরুদণ্ড সোজা থাকবে, টান থাকবে। তাহলে দেখলেন এটি হচ্ছে গোমুখা আসন। এবারে বলি এই গোমুখা আসনের উপকারিতা কি। গোমুখা আসন করলে যাদের স্বপ্নদোষ হয়, কম বয়স, যাদের বয়স কম, ছেলেদের স্বপ্নদোষ হয়, তাদের ক্ষেত্রে করা খুব ভালো। শরীরের যে কাম উত্তেজনা সেটাকে নিয়ন্ত্রণ রাখে, মনকে শান্ত রাখে, মেরুদণ্ড সোজা থাকে, স্মরণশক্তি, স্মৃতিশক্তি বাড়ে এবং হজম ক্ষমতা শক্তিতে বৃদ্ধি পায়। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে বদহজম থেকে শুরু করে বুকের মেরুদণ্ড খাঁচা ভালো হয়, মেরুদণ্ডতে রক্ত সঞ্চালন, স্নায়ুতে রক্ত সঞ্চালন ভালো হয়। আর এই ব্যায়াম যখনই করবেন, বিকেলবেলা না হয় সকালবেলা। এরপর চলুন আমি দেখাই আরেকটি ব্যায়াম।
দ্বিতীয় ব্যায়াম হচ্ছে কিভাবে করতে হয়, তাহলে চলুন দেখি। প্রথমে আপনাকে উপর হয়ে শুতে হবে। ব্যাস। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে আমি মাথা তুলব সাপের ফোনার মতো। 30 সেকেন্ড থাকার পর শ্বাস ছেড়ে আবার নিচে আসবো। আবার শ্বাস নিতে নিতে উপরে উঠবে। বুকের পেশি টান টান থাকবে। এইভাবে 30 সেকেন্ড করে 4 থেকে 5 বার এই আসন অভ্যাস করুন। এই আসন অভ্যাস করার ফলে যেটা হয় যে উপকারিতা কি, এই আসনের উপকারিতা হচ্ছে মেরুদণ্ডতে রক্ত সঞ্চালন ভালো হয়, কোমরে কোনোদিন বাত হয় না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ঋতু চলাকালীন যেসব সমস্যা থাকে সেই সব সমস্যা এই ব্যায়াম কিছুদিন অভ্যাস করলে চিরতরে তার থেকে মুক্তি পাওয়া যায়, করা উচিত। তাহলে চলুন শলভা আসন কীভাবে করবেন। প্রথমে সেম আমি এইভাবে উপর হয়ে শুয়ে যাব। আমার হাত থাকবে দু পায়ের নিচে, জঙ্ঘার নিচে। এবারে আমার পা উঠবে, শ্বাস নিতে উঠবে। শ্বাস নিতে নিতে পা আমি নিচে নামাবো। এইভাবে 30 সেকেন্ড থাকার পর আবার এইভাবে এই আসন 4 থেকে 5 বার অভ্যাস করতে হবে। এই আসন অভ্যাস করার ফলে যেসব সমস্যাগুলো শারীরিক সমস্যা থাকে সেগুলো থেকে দূর করা যায়। মেয়েদের ঋতু চলাকালীন যেসব পেটে ব্যথা যন্ত্রণা হয় তার থেকে মুক্তি পাওয়া যায়। বুকের মেরুদণ্ড খাঁচা ভালো থাকে। তবে হ্যাঁ, একটা জিনিস, যাদের হৃৎপিণ্ড দুর্বল, যাদের ফুসফুসের রোগ আছে তাদের এই ব্যায়াম না করাই উচিত। আর এই ব্যায়াম করার ফলে মেরুদণ্ডে রক্ত সঞ্চালন ভালো হয় এবং স্নায়ুমণ্ডল ভালো থাকে এবং কুণ্ডলিনী জাগরণে খুব সহায়ক এই ব্যায়াম। আর এই ব্যায়াম করার ফলে হজম শক্তি ভালো হয়। হজমের গণ্ডগোল থাকলে, পেটের প্রবলেম থাকলে এই ব্যায়াম খুবই ভালো করা উচিত। আর আমি আগামী পর্বে আবার আমার চ্যানেলকে ফলো করবেন। প্রতিনিয়ত আমি খুব ভালোভাবে সূক্ষ্মভাবে আমি নিয়ম প্রণালী কিভাবে করবেন, শ্বাস প্রশ্বাস কখন ছাড়বেন কখন নেবেন, সমস্ত কিছু দেখিয়ে আমি আপনাদেরকে যোগা ক্লাস আমি করাই। তাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন। সবাই যোগ করুন, সুস্থ থাকুন। আপনি নিজে করুন, আপনার পরিবারের সকলকে করান। যোগ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। মন ভালো থাকলে শরীর ভালো থাকে। তাই যোগের প্রতি সকলেই আগ্রহ হওয়া উচিত, যোগ করা দরকার।
আজ এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।